এই 3টা নিয়ে যাচ্ছি, যত দেরি হবে 3 মাস পর আমার মনেও থাকবে না। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো আজকে ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে অনেকদিন পরে আবার ব্লগটা নিয়ে এসেছি, অনেকদিন পরে না, পয়লা বৈশাখের পরে আবার আজকে, যেহেতু রেগুলার দিতে পারি না। তো এখন 9:15 বাজে, আর এদিকে দেখো রান্না বসে গেছে। রান্না বসে গেছে না, দুটো রান্না হয়েও গেছে। আর এখন ডাল করছি, এই দেখো। এটা আলু ভেন্ডি ভেজে নিয়েছি, এটা হয়েছে। আর এদিকে তো ডাল হচ্ছে বললামই। আর এখানে একটা সেদ্ধ করে রেখেছি, এটাই আজকে ব্রেকফাস্ট হবে। এই সকাল সকাল ডাটা বসিয়ে দিয়েছি, কারণ আমি বেরোনোর কথা ছিল 9:30টার সময়, তো এখন একটু চেঞ্জ হয়ে ওটা 9:30 হলো। আদৌ ওটা 10টাও হয়ে যেতে পারে, জানি না। তো যেহেতু বেরোবো সেই জন্য আগের থেকে ভাবলাম যে রান্নাবান্নাগুলো করে নিই, কারণ ফিরতে ফিরতে ধরো ফিরতে 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 বাড়ি ফিরতে ফিরতে 12:30 তো হয়েই যাবে, তখন রান্না করা যদিও করতে হবে। কালকে তো চিংড়ি মাছ করেছি, দেখিয়েছি তোমাদের। এবার আজকে হয়তো শোল মাছ করবো, আমশোল করার ইচ্ছে আছে। তো এটা এখন আর হবে না, পরে এসে করবো। ব্রেকফাস্টে চাউমিন হবে বললাম, কিন্তু সেটা না দুভাবে হবে, একবারে হবে না, দুবারে করছি। মানে এই যে এখন যেটা বানাচ্ছি এটা একদম সবজি ছাড়া, শুধু ভাজা, মানে ফ্রাই আর কি। আর তার মধ্যে একটু ডিমের অমলেট করে, মানে ডিম ভুজি যেভাবে দেয় সেটা করব। তো এ সবজি ছাড়াই খাবে, এ বলছে যে সবজি টবজি দিয়ে মানে নর্মালি যেভাবে বানানো হয় সেটাও খেতে রাজি নয়, পছন্দ করছে না আর কি। তাহলে ঠিক আছে, চলো দেখি অন্যভাবে করে দেখি, শুধু শুধু ফ্রাই করে দেখি কেমন হয়। দেখেন আপনার পছন্দ হয়েছে কি হয়নি, খেয়ে দেখো তো আগে। দেখেই বলেছি, মা তো এইভাবেই করে, মার কাছে শেখাই আছে। তুমি তো আগে না খেয়ে আগে বলে দিলে। শীতকালে খেয়েছো তাই ফুলকপিটা বলে, মা এরকম সবজি দিয়েই করে, আলু সবজি এসব দিয়েই করে। তুমি বলতে পারতে যে তেলটা একটু বেশি দিও, তো বোচনের মতো। এটা বোচনের মতনই হয়েছে, ঠিক হয়েছে কিনা তুমি বলো। কি আমি খাবো কেন, তোমাকে আমি এই মা যে, তুমি খেয়ে বলো কিরকম হয় নাই, কিরকম হয় নাই, কিরকম হয় নাই। আরে মা তো তেলে ডুবে করে, মার মতো হবে না। হ্যাঁ, মার মতো হবে না, মা তেলে ডুবিয়ে করে। আমাদেরটা অবশ্য সবজি দিয়েই করছি, আমার আর বাবুরটা। তো এই সবজিগুলো তো আগে কেটেই নিয়েছিলাম, আমার করতেও হবে অগত্যা, নাহলে সবজিগুলোই বা কী করবো। তার জন্য ওই যেরকম করে করে সবজি দিয়ে সেইভাবেই এটা বানিয়ে নিলাম। আর ঘড়িটা যে আবার অন টাইম আছে মনে নেই। হয়ে গেছে আমাদের চাউমিন, পরিমাণও অনেকটাই হয়েছে, দুজনের এতটা লাগবে না, ওই যতটা খাবো খাবো, বাকিটা রেখে দেবো, বিকেলে বা পরে আবার খাওয়া যাবে। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এবার যাব প্রত্যেক দিনের মতো, আজকেও যাব, যেমনটা চাই। তোমরা জানো আমি প্র্যাকটিসে যাই বা ক্লাস করতে যাই, যেটাই বলো না কেন। আসলে দেখলাম শেখার কোনো বয়স নেই, এই সময়ে এসেও আবার নতুন করে আরেকটি শিক্ষা। তো আসলে এগুলো তোমাদের সাথে শেয়ার করছি এই কারণেই, তোমরা যারা যদি কেউ মনে করো যে না এতদিন হয়ে গেছে, এখন যে কোনো ব্যাপারে এখন কি করে শিখবো বা কী করবো, সেটা আসলে কোনো ফ্যাক্টর নয়। এটাই আর কি আমারও মনে হয়েছে, তাই আমি আমার রেগুলার জার্নিটা আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। এই কারণেই যে তোমাদের যেটাতে ইচ্ছে হয়, মনে হয়, তোমরা কিন্তু শিখতে পারো, মানে সেটা সেই জিনিসটা করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো আমার সাথে সাথে সেও বেরিয়ে গেছে এবং সেই এখন ড্রাইভ করছে। আসলে আমি অনেকটা দূরে যাই, আমি তো নতুন, হাতটা এখনও পুরো সেট হয়নি, তাই আমাকে অনেকটা দূরে গিয়ে মোটামুটি যেখানে একটু ভিড়টা কম সেখানেই প্র্যাকটিসটা করতে হয়, জানোই। আর কলকাতার যে ব্যস্ততা, বিজি রাস্তা, সে তো তোমরা জানোই। তবে হ্যাঁ, আরেকটা কথাও তোমাদেরকে বলি, আমার কিন্তু এটা প্রথম দিকে কোনো ইচ্ছেই ছিল না এই ড্রাইভিংয়ের ব্যাপারে, কিন্তু যখন শেখা শুরু করেছি এখন কিন্তু ভীষণ ইন্টারেস্ট হচ্ছে। তো আমি যখন চালাচ্ছিলাম এ তখন ভিডিও করছিল। আসলে আমিই বলেছি প্রত্যেক দিন একটা করে ভিডিও করতে, তার একটাই কারণ যে
তাহলে আমি নিজেকেও মানে কম্পেয়ার করতে পারবো যে আগের দিন আমি কতটা জেনেছি, বা দুদিন আগে আমি কীরকম ছিলাম, বা দুদিন পরে আমি কতটা প্রোগ্রেস করতে পারলাম। এটাই মূল উদ্দেশ্য। আর সেটারই কিছু কিছু অংশ অনেক সময় তোমাদের সাথে রিল হিসেবে বা এই হিসেবে শেয়ার করি, আর কিছু না। এটা এই জন্যই ভিডিওটা করতে বলা, যে নিজেকে নিজের প্রোগ্রেসটা বোঝার জন্যে। এই চলে এসেছি, এসে আবার যথারীতি রান্না বসিয়ে দিয়েছি। ভাতও প্রায় হয়ে গেল। ভাতটা তো করে যায়নি, ওই তো এমনিতে করে গেছিলাম। আর কালকের সবজিও রয়েছে। কালকে যে চিংড়ি মাছ করেছিলাম সেটা আছে, শাক আছে, এখন মাছটা রয়েছে, চিংড়ি মাছের মালাইকারি, ব্যাস ওইটুকু। ভাতটা হবার মধ্যে সবজি আলো এসছে, তাই গেছিলাম। হ্যাঁ দেখি দাঁড়াও। রান্নাবান্না কমপ্লিট করে ভাত ঠাত হয়ে গেছে, এখন 1টা বাজে চলে এসেছি। আলমারি খুলেছিলাম পুরো, সেদিন তো গুছিয়েছি, আরও কিছু শাড়ি ছিল সেগুলোকে ভাবছি ফলস পিকো করতে দেবো। তো সময় যখন পেলাম তাই, আর এই শাড়িগুলো তোমাদেরকে দেখি, একটা তো দেখিয়েছি, আর দুটো দেখে নাও। এই একটা শাড়ি, এটাও ওই কিনেছি। এটা শাড়িটা কি শাড়ি আমি বলতে পারবো না নামটা, তবে আমার খুব ভালো লেগেছে, আর খুব সফট। আর এই যে কপার পার, তো এই জন্য আরও বেশি ভালো লেগেছে। তো যাই হোক, এইটা এখন দেব। এটার দাম ছিল 1600 টাকা, 1650, কিন্তু আমি এটা পেয়েছি 1100 টাকায়। তো যাই হোক, আমার পছন্দও হয়েছে শাড়িটা। এটাও দেব পিকো করতে, ফলস আর পিকো। ফলস লাগবে কি না জানি না, একটু জিজ্ঞেস, হ্যাঁ লাগবে, নিয়ে নেব। আর এইটা আবার সেদিন বাবু গিয়ে কিনে নিয়ে এসছে, ও তো একটার পর একটা কিনতে থাকে। শাড়িটাও খুব সুন্দর লেগেছে আমার। কী বা শাড়ি জানি না, কি বোনাবাত কী বা আমি জানি না ঠিক কী বলে, কী সিল্ক, মান্নাত সিল্ক, মান্নাত সিল্ক, বোনাবাত মান্নাত সিল্ক। তবে শাড়িটা খুব সুন্দর। শাড়িটা একটা জিনিসই ভালো লেগেছে, এটা আজীবন পরতে পারবো, বুড়ি হয়ে গেলেও পরতে পারবো, এখন তো পারবোই। যাই হোক, এই শাড়িটা, এই শাড়িটা, আর এই শাড়িটা তো তোমাদের দেখিয়েছি বনলতা বুটিকে, সেই শাড়িটা। এখন এই 3টা নিয়ে যাচ্ছি। এই সময় দোকান টোকানগুলোতে ভিড় কম থাকে, পাড়াতে একজন করে, ওকেই দিয়ে আসবো। কারণ যত দেরি হবে এরপরে পুজোর, মানে এখন হবে না, যেন 2-3 মাস পরে আমার মনেও থাকবে না, আলমারিতে ঢুকে রাখলে মনে থাকে না। আর তারপরে যখন মনে পড়বে তখন মানে জমাট বেঁধে যাবে ওর কাছে পুজোর ইয়েতে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে, এখনই সব এগুলো ফলস পিকো টিকো করে রেখে দিই, তাহলে অন্তত ফলস পিকো করা থাকলে আমি চাইলে কখনো পরতে পারবো, আর কি ইচ্ছে হলে পরতে পারবো। ঠিক আছে, চলো নিয়ে যাই দোকানে। এখন বাজে 2:30, আমার স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। ও একটু তো খেতে দিয়ে দিয়েছি, এবার আমি খাবো। আর আমি সব এখানে এক জায়গায় করে নিয়েছি, এটার মধ্যে এক জায়গায় করে নিয়েছি, এখানেই খেয়ে নেবো। তোমার খাওয়া শেষ? বাহ, বুঝতেই পারলাম না। চলো তাহলে খেয়ে নিই। কালকে চিংড়িটা খেতে ভালো হয়েছিল বলো, মালাইকারি। অন্যভাবে আজকেও আছে, খুব টেস্টি হয়েছিল। তো এখন সন্ধে হয়ে গেছে, যেরকমটা হয় দুপুরে খাওয়া দাওয়ার পরে রেস্ট করে ঠরে বিকেল মানে সন্ধে হয়েছে, সন্ধেবাতি দিয়ে এবার যেমনটা হয় হাঁটা শুরু করেছি। যেমনটা হাঁটি তোমরা জানো, এখন সকালবেলা করে তো এক্সারসাইজ বেশি দিন করতে পারছি না, তো বিকেলবেলা হাঁটাটাকে কিছুতেই স্কিপ করি না। তো ছাদে গিয়ে
এরকম হেঁটে নিলাম, যতটা পরিশ্রম করা যায় বা যতটা শরীরচর্চার মধ্যে থাকা যায় আর কি। তো ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে। আজ ভেবেছি রাত্রিবেলা রুটি খাবো না, তো এই জন্য ডাল ভেজে নিয়েছি, আর মুগ ডাল নিয়েছি শুকনো খোলায়, আর এদিকে একটু গোবিন্দভোগ চাল নিয়েছি। আসলে আজকে খিচুড়ি খাবার ইচ্ছে, কদিন থেকে খাবো খাবো করছি কিন্তু হয়ে উঠছিল না। এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর এখানে একটু বেসন আর চালের গুঁড়ো দিয়ে গোলা করেছি, আর এগুলো ভাজবো। আর এই ভাজাটা কেনা আর কি, এটা নেব, আলু ভাজার আলাদা করে ভাজবো না, এটা নেব। এই যে ফুটেও গেছে, এই যাবে। বৃষ্টি করে অনেকক্ষণ ওয়েট করলাম, কিন্তু বৃষ্টি হলো না। গত 2-3 দিন বৃষ্টি ছিল যদিও, কিন্তু শরীরটা একটু খারাপ ছিল, বা তো জানি না কেন সে করবো করেও আর করিনি, মানে এনার্জি পাচ্ছিলাম না। এই আজকে আবার করলাম, কিন্তু আজকে আর গরম নেই, মানে সেরকম গরম নেই, তবে সে বর্ষা ব্যাপারটাও নেই। বৃষ্টি হলে ভালো লাগে। তো ঠিক আছে, এবার করে নিই। আমাদের অবশ্য আমার আর বাবুর হচ্ছে কোনো আলাদা কিছু লাগে না, বর্ষাও লাগে না, বৃষ্টিও লাগে না, হলেই হলো আর কি। দেখি কতক্ষণ লাগে। আবার ওখানে শাকগুলো রেখে দিয়েছি, ওই যে ওইগুলো, ওটা আবার বাছাবাছি করবো কালকের জন্য, কারণ সকালবেলায় উঠে বেছে সবজি কেটে আমি পারি না, আমার দেরি হয়ে যায়। সেই জন্য আমি আগের দিনই সব করে রাখি, আর বিশেষ করে শাকটা একটু বেছে রাখতেই হবে, কিছু করার নেই। এই লাল শাক নিয়েছি, গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। গোবিন্দভোগ চাল দিয়ে না, গন্ধ তো হবেই। দেখা যাক কেমন খেতে, এখন কেমন হয়। এটা তো চালের গন্ধ, দেখা যাক খেতে কেমন হয়। একটু পাতলা পাতলা করেই করবো ঠিক করেছি। আবার না একটু পাতলা খিচুড়ি খেতে ভালোবাসে, আমার আর বাবুর আবার একটু টাইট হবে। দেখা যাক কোনটা দাঁড়ায়। খিচুড়ি হয়ে গেছে, নিচে এখানে আছে, আর এটা ভাজা শুরু করেছি, দেখালাম, ভাজলেই হয়ে যায়। এত শব্দ কি বলবো। রান্না কমপ্লিট হয়ে গেছে, এদিকে খিদেও পেয়ে গেছে, আর 10টাও তো বেজে গেছে না। তো ভেবেছিলাম একটু পাতলা পাতলা করবো খিচুড়িটা, কিন্তু সে টাইটই হয়ে গেছে, যদিও আমার আর বাবুর পক্ষে ভালোই হয়েছে। তো এবার খাওয়া দাওয়ার পালা। খেতে তো খুবই ভালো হয়েছিল, যাই হোক। আর একটু ঘি নিয়ে নিয়েছি, আর সেই আলু ভাজাটা যেমনটা তোমাদের বললাম আর কি। তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, সবার মাঝে শেয়ার করে দিও। গুড নাইট।